নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা, আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ। প্রত্যেক দিন আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। রিপাবলিক বাংলার ডিজিটাল মাধ্যমে আপনারা বিভিন্ন খবরের আপডেট পান। আজকে একটা খুব সুন্দর দিন বলা যেতে পারে। আগামীকাল আমরা নতুনকে স্বাগত জানাবো, আর সেই কারণেই আজকে আমাদের মধ্যে অনেক মজা, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক হই হুল্লোড়। প্রত্যেকেই বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছে। সকাল থেকে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়া ভিড়, কিন্তু কলকাতারই রাজপথে এখনো পর্যন্ত অসহায় অবস্থায় কলকাতার পথের ধুলোয় বসে রয়েছেন বাংলারই বঞ্চিত চাকরি প্রার্থীরা। যোগ্য হওয়া সত্ত্বেও এই চাকরি প্রার্থীদের জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো হাসি, না আছে কোনো হই হুল্লোড়। শুধুই আছে হতাশা, অসহায়তা আর দীর্ঘ নিঃশ্বাস। বছরের পর বছর একইভাবে গান্ধী মূর্তির পাদদেশে তারা লড়াই করে চলেছেন। আজকে 1022 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে এসএলএসটি 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ বঞ্চিত চাকরি প্রার্থীরা। এর আগে আমরা দেখেছি যখন 1000 দিন সম্পূর্ণ হয়েছিল, তখন একজন মহিলা চাকরি প্রার্থী তার মাথার সমস্ত চুল কেটে ফেলেছিলেন, ন্যাড়া হয়ে গিয়েছিলেন। তীব্র প্রতিবাদের আওয়াজ উঠেছিল তাদের মঞ্চ থেকে। কেন এই ছবি দেখতে হবে বাংলায়, যেখানে বাংলায় নারী নিয়ে এত কথা বলা হয়, নারী উন্নয়ন নিয়ে এত কথা বলা হয়, নারী নিরাপত্তা নিয়ে এত কথা বলা হয়, সেখানে বাংলার মেয়ের এহেন অবস্থা, বাংলার লজ্জা। আজকে বছর শেষের দিনেও একইভাবে চাকরি প্রার্থীরা এই গান্ধী মূর্তি পাদদেশে লড়াই চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়োগের দাবিতে। তাদের একটাই কথা, নতুন বছরে আর কিছু না, নতুন বছরে শুধু একটা চাকরি চাই। কারণ আর তারা বসে থাকতে পারছেন না, ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গিয়েছে। শুধুমাত্র গান্ধী মূর্তি বললে ভুল হবে। গান্ধী মূর্তির অদূরেই রয়েছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ। সেখানেও প্রচুর চাকরি প্রার্থী, বিভিন্ন গ্রুপের চাকরি প্রার্থী, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এই একই দাবিতে অর্থাৎ নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল 87 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সঙ্গে বেসরকারি কোম্পানিগুলোর কি সম্পর্ক রয়েছে, তদন্তের গতি প্রকৃতি কি এগোচ্ছে। যদি এগিয়ে থাকে তাহলে চাকরি প্রার্থীদের কেন এহেন অবস্থা, কেন এইভাবে 1022 দিন ধরে তাদেরকে বসে থাকতে হচ্ছে। আর কতগুলো দিন তারা কাঁদবেন, কতগুলো দিন তারা চোখের জল ফেলবেন। প্রশাসনের টনক তো নড়েনি, সরকার এখনো পর্যন্ত নিশ্চুপ। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চাকরি তাদের হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আদতে বাস্তবে রূপায়িত কি হয়েছে? তারা প্রশ্ন তুলছেন, তারা পারছেন না। নতুন বছরটা তাদের কি আবারও এইভাবে গান্ধী মূর্তির পাদদেশে রাস্তায় বসে কাটাতে হবে? আর কতগুলো দিন তারা সহ্য করবেন? এরপর তারা কিন্তু আর পারবেন না। হয়তো এরপর তারা বৃহত্তর আন্দোলন করবেন, বা কেউ হয়তো তাদের দেওয়ালে পিঠ থেকে যাবে। কারণ যেভাবে এতগুলো দিন এই জায়গাটা যে জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এই জায়গাটা কিন্তু একেবারে মানুষের চেনা হয়ে গিয়েছে। বাংলার মানুষ এখন এই জায়গাটাকে চেনেন, কারণ চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তাদের হাতে চাকরি নেই। কিভাবে তারা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করবেন? কারণ তারা যোগ্য হওয়া সত্ত্বেও, মেধাবী হওয়া সত্ত্বেও রাস্তায় বসে। আমরা চাই নতুন বছর তাদের নতুন আশার আলো তারা দেখতে পাক, তারা চাকরি পাক, নিয়োগের পত্র হাতে নিয়ে তারা স্কুলে যাক, তারা শিক্ষা দান করুন ছোট ছোট ছাত্রছাত্রীদের। আমরাও রিপাবলিক বাংলার তরফ থেকে তাদেরকে অনেক 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 আগামী দিনের জন্য জানাই শুভেচ্ছা, যাতে তারা চাকরিটা পান। কারণ আমরা মানুষের কণ্ঠস্বর, আমরা বরাবর তাদের পাশে ছিলাম, আগামী দিনেও আমরা একইভাবে চাকরি প্রার্থীদের পাশে থাকবো, তাদের হয়ে কথা বলবো, তাদের কথা তুলে ধরবো আপনাদের সামনে। তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই আপনারা নজর রাখবেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই নতুন বছর আগামীকাল খুব ভালো কাটুক সবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।